কানেক্টর, ইংলিশ সেকেন্ড পেপার থেকে। এই কানেক্ট থেকে এসেছে কানেক্টর। যেহেতু আমরা 5টা বসাবো এই জন্য প্লুরাল, কানেক্টরস। কানেক্ট শব্দের অর্থ হচ্ছে সংযোগ করা। তাহলে আমরা সংযোগ করি। কি সংযোগ করি? শব্দকে, মানে ওয়ার্ডকে, সেন্টেন্সকে, ওয়ার্ডের সাথে ওয়ার্ড। যেমন চেয়ার অ্যান্ড টেবল, চেয়ারের সাথে টেবলকে সংযোগ দিলাম অ্যান্ড দিয়ে। আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছিলাম তখন একটা স্পিচ ছিল কনজাংশন। আমরা তো অ্যাডভার্ব পর্যন্ত পড়েছি। কনজাংশন প্রিপোজিশন তো আর চিনি আমরা। ইন্টারোজেকশন হচ্ছে আশ্চর্য কোনো কিছু আশ্চর্য বয়েস প্রকাশ করা, মানে এক্সক্লেমেটিভ চিহ্ন তো আমরা দেখেছি। এক্সক্লেমেটিভ চিহ্ন আমরা দেখেছি। এক্সক্লেম প্রকাশ করা, বিস্ময় প্রকাশ করা, ইন্টারোজেকশন। আর কনজাংশন হচ্ছে কি? এই যেটা কানেক্টর, সংযোগ করা। তাহলে ইতিমধ্যে আমরা এন্ড এর ব্যবহার আমরা দেখছি যে চেয়ার অ্যান্ড টেবল মিলনার্থক, মিলে, চেয়ারের সাথে টেবিল মিলে। আর আরেকটা জিনিস হচ্ছে প্লাস প্লাস, প্লাস প্লাসকে যোগ করার জন্য মাঝখানে এন্ড, মাইনাস মাইনাসকে যোগ করার জন্য মাঝখানে এন্ড। এর মানে দাঁড়ালো, আমি যখন মাইনাসের সাথে মাইনাস যোগ করছি এর মানে দাঁড়ালো সমজাতীয়। সমজাতীয় কোনো কিছুকে আমরা যোগ করছি। তাহলে চেয়ার এবং টেবিল সমজাতীয় হলো কিভাবে? চেয়ারও, যেমন অধ্যয়নের জিনিস যদি ধরি, আমরা লেখাপড়ার জিনিস যদি ধরি, তাহলে লেখাপড়ার জিনিস চেয়ারও আবার টেবিলও সমজাতীয়। মিলনার্থক হলো কিভাবে? স্বামী এবং স্ত্রী মিলে নানি, মিলনার্থক। ভাই বোন মিলে নানি, এটা হচ্ছে মিলনার্থক। তাহলে এন্ড কোন জায়গায় বসবে? যখন আমরা সমজাতীয় কোনো কিছুকে বা মিলনার্থক কোনো কিছুকে আমরা এক করতে চাইবো, সেটা এখানে আমি 2টা শব্দ দিয়ে দেখালাম। বাক্য হতে পারে, বাক্য যোগ করতে পারে। তো এবার আসো এটার বিপরীত, এন্ডের বিপরীত বাট। তাহলে এখানে বলেছি সমজাতীয়, আর বাটে কিন্তু বিপরীত। এটা মাইনাস হলে এটা প্লাস, আর এটা প্লাস হলে এটা বিপরীত। বিপরীত। দেখো, গরিব কিন্তু সৎ, গরিব কিন্তু, বাট অর্থ কি? কিন্তু। গরিব কিন্তু সৎ। এখন বিপরীত কেন? গরিবকে আমরা মাইনাস ধরছি আর সৎকে আমরা প্লাস ধরছি, কারণ কেউ গরিব হতে চায় না। কোনো জিনিস যেটা কেউ চায় না সেটাই মাইনাস। কোনো জিনিস যেটা কেউ চায় না, যেমন বিয়ে করবে কালো মেয়ে কেউ চায় না, তাহলে এটা মাইনাস। কিন্তু সততা সবাই চায়, এটা প্লাস। এই যে বিপরীত দুইটা, ওইটার মাঝখানে আমরা বসাবো বাট। এই জন্য বলে হি ইজ পুর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ।
তো বাট গেল, দুইটা শিখলাম আমরা। এভাবে আমরা টোটাল যদি 15টা শিখি, কানেক্টর 15টার মতো যদি শিখি, তাহলে আমাদের যত কানেক্টর আছে পরীক্ষায় আসে সবগুলোই আমরা সলভ করতে পারবো। দাপ, দাপ উল্লেখ করতে আমরা বলবো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। যেমন আমি রুটিন লিখছি। কানেক্টরটা কি, আমরা কেন শিখছি? একটা টেক্সট দিবে তোমাদের, কয়েক লাইনের একটা টেক্সট দিবে। টেক্সটের মধ্যে এ, বি, সি, ডি, ই, এই 5টা কানেক্টর তোমাকে বসাতে হবে। তাহলে এখানে কি বসবে, এখানে কি বসবে, এখানে কি বসবে। তাহলে আমরা যদি দেখি এই যে সমজাতীয়, তাহলে কি বসাবো? এন্ড। যদি দেখি বিপরীত, কি বসাবো? বাট। আচ্ছা, বাট আরেকটা আলোচনা করি। বাট আরেকটা ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যে তুমি কোনো এক ধরনের কথা বলছো। যেমন আমরা গাছের উপকারিতার কথা বলছি, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের কাঠ দেয়, গাছ আমাদের পরিবেশ রক্ষা করে। কিন্তু পরের লাইনে গিয়ে আমরা বললাম গাছ আমরা কেটে ফেলছি। তাহলে বন্ধু পরিবেশ রক্ষা করে, ভালো কথা, কিন্তু গাছ কেটে ফেলছি, ওইটা কি ভালো কথা? এতক্ষণ তো ভালোই বললাম, বন্ধু বললাম, ফার্নিচার দেয় বললাম, পরিবেশ রক্ষা করে তাও বললাম। এরপর হচ্ছে, তাহলে আমরা এই যখন বলছি যে গাছ কেটে ফেলছি, তখন তো এটা নেগেটিভ কথা না, এতক্ষণ ছিল পজিটিভ কথা। তাহলে আমরা এখানে গিয়ে বলবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা বৈষম্যমূলকভাবে কাঠ কেটে ফেলছি। ওই যে পজিটিভ হঠাৎ নেগেটিভ আসছে, এজন্য বাট। বুঝতে পারছো? এখানে বাট বসানো যাবে। তো এই হচ্ছে বাট। এবার দাপ উল্লেখ করব। যেমন আমি এখানে রুটিন আসছে যে রহিম সকালে ঘুম থেকে উঠে, এরপর সে এক্সারসাইজ করে। তাহলে সে কোনো একটা কাজের দাপ বলছে না যে প্রথমে সে ঘুম থেকে উঠে, সেকেন্ডলি সে এক্সারসাইজ করে। আমরা প্রথমটাতে বলতে পারবো না যে প্রথমত মানে ফার্স্টলি হি গেটস আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, সেকেন্ডলি হি গো আউট ফর এক্সারসাইজ, হইতাম পারতাম না। তাহলে যদি কোনো টেক্সটের মধ্যে আমরা দাপ দেখিলাই, ক্রম প্রথমত দ্বিতীয়ত, ক্রম কিন্তু আরেকটা, খালি প্রথমত দ্বিতীয়ত প্রকাশ হয় না, আরেকটা আছে, আমরা নিরেশনে শিখছিলাম, মনে আছে নি? দেন, আফটার দেন, শিখছিলাম নি? তারপর এটাও ক্রম না নি, দাপ না নি? সব শেষে করছিলাম কিতা? ফাইনালি, মনে আছে নি? তাহলে এখানেও কিন্তু আমরা কানেক্টর শিখছি। তাহলে কতটা শিখে হইলো কানেক্টর? বাট, এন্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি, দেন, আফটার দেন, এন্ড দেন। শিখলাম তো? আরো কয়েকটা শিখে। তারা আর গেছে যে তাই গল্প করে। এবার আমরা বিকজের ব্যবহার দেখি। বিকজের ব্যবহার, বিকজ আমরা কখন, বিকজ মানে হচ্ছে কারণ। তাহলে কোনো কিছুর কারণ বলার জন্য, বলল রহিম পরীক্ষায় ফেল করেছে, কারণ তো বলে নাই। এবার কারণ বলবো, বিকজ বলে তার
কারণ বলবো, তার ব্যাখ্যা দিব। রহিম কেন ফেল করেছে, এটা তার ব্যাখ্যা বলবো। তাহলে বিকজটা কখন আসে? কোনো কিছুর কারণ না দিয়ে কি দিয়ে দিছে আগে বলো তো? ফলাফল দিয়ে দিছে। কোনো কিছুর কারণ দেওয়ার আগে ফলাফল দিয়ে দিছে, পরে আমরা তার কারণ দিব, পরে তার কারণ বলতে বিকজ আসে। আচ্ছা, বললাম গাছ আমাদের বন্ধু, এটাও কিন্তু এক ধরনের ফলাফল। কিন্তু গাছ যে কেন আমাদের বন্ধু না বলেই বলেছে গাছ আমাদের বন্ধু, কারণ না বলেই বলেছে গাছ আমাদের। পরের বাক্য আমরা বিকজ তারা আমাদের অক্সিজেন দেয়, এই দেয় সে দেয়, কেন কেন আমরা বন্ধু বানিয়েছি, কেন আমাদের বন্ধু, এটার ব্যাখ্যা থাকবে। তাহলে কারণ বলা আসলে এটা কি? ব্যাখ্যা দেওয়া, বুঝো নাই? বললাম রিতা স্মার্ট, পরে বললাম কেন, কেন স্মার্ট? বিকজ কি? হি ক্যান স্পিক ইংলিশ, অলসো ক্যান টাইপ কম্পিউটার। কারণ সে ইংলিশে কথা বলতে পারে, কম্পিউটার টাইপ করতে পারে। তাহলে বিকজ দিয়ে বললাম না? বিকজের ব্যবহার পারবা? এবার আসো বিসাইড। বিসাইড, বিসাইডের সাথে মুর ওভার জড়িত। বিসাইড কখন বলি? বিসাইড শব্দের অর্থ হচ্ছে তাছাড়া। তাছাড়া, তাছাড়া কখন বলি? কোনো একটা জিনিস বললাম বললাম বললাম, আরো বলতে চাই, আরো বলতে চাই। বড় ধরো বললাম সে ভালো, সে ইংলিশ পারে, সে কম্পিউটার টাইপ করতে পারে, তাছাড়া সে ভালো খেলতেও পারে, বুঝলেন? আরো বলতে চাই। খারাপ গুণ সম্পর্কে বলবো কি? সে মূর্খ, সে আনস্মার্ট। তাছাড়া, তাছাড়া কি? যাতে একদম নিচু বংশ, এই জাতীয় কোনো কিছু বললাম, বলে না সমাজে এভাবে? তো তাছাড়া কখন আসে বুঝতে পেরেছো? আচ্ছা, রুমেল স্যার রাগী, খুব ডিসিপ্লিনড, আর কি? মোটা, সব নেগেটিভ বললা। এরপর হচ্ছে মানে এগুলো তোমার কাছে, তোমার ডিসিপ্লিনড হলেও এটা তোমার কাছে নেগেটিভ। আর কি? ডিসিপ্লিন তো ভালো, তোমার কাছে নেগেটিভ। তুমি গল্প তুলছো একই রুমেল স্যার সম্পর্কে, রাগী, মোটা, ডিসিপ্লিনড, তাছাড়া হৃদয়হীন, এগুলা কইলায়। তাছাড়ার ব্যবহার বুঝতে পেরেছো? হুম, আচ্ছা। তো এবার আসো মুর ওভার কখন? মুর ওভার ওই বিসাইডের সাথে। বললাম রবিন সকালে ঘুম থেকে উঠে সে এক্সারসাইজ করে, তাছাড়া সে কি? মা বাবার সাথে ভালো ব্যবহার করে। এরপর বললাম মুর ওভার, মানে মুর ওভার শব্দের অর্থ হচ্ছে সর্বোপরি। সর্বোপরি সে একজন আদর্শ ছাত্র। এই সর্বোপরি তাহলে কখন বললাম? আর বলতে চাই না, বুঝতে পেরেছ? আর বলতে চাই না। বললাম বললাম, বিসাইড দিয়ে আরো বললাম, বিসাইড দিয়ে আরো বললাম, আর বলতে চাই না, আর বলতে চাই না, এমন ক্ষেত্রে তাহলে মুর ওভার গেল। হুম, মুর ওভার গেল, বিসাইড গেল, মুর ওভার গেল। এবার আসো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। সো সো এজ এ রেজাল্ট, এজ এ রেজাল্ট, সো কখন বলি? সো হচ্ছে আমরা বলি তাই, তাই, তাই সে ভালো রেজাল্ট করেছে, সে নিয়মিত লেখাপড়া করেছে, সে
নিয়মিত নোট তৈরি করেছে, সে কঠোর পরিশ্রম করেছে, তাই সে এ প্লাস পেয়েছে। মানে আগের যে কিছু কাজ করেছে এটার ফলাফলে আমরা বলি তাই। সো মানে তাই বা সুতরাং। তাহলে সো কি প্রথমে আসবে না শেষের দিকে আসে? গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের কাঠ দেয়, গাছ আমাদের পরিবেশ রক্ষা করে, তাই আমাদের গাছকে রক্ষা করা উচিত, তাই না? শেষের দিকে। সুতরাং আমাদের গাছকে রক্ষা করা উচিত। আগের কাজের ফলাফল, ফলাফলের শেষে আসে কি একটা সিদ্ধান্ত দিতে, আগের কাজের উপরে মন্তব্য করতে, সিদ্ধান্ত, এখানে সিদ্ধান্ত বাক্য বলার জন্য, সব শেষের বাক্য বলার জন্য বলে কি সুতরাং। তাহলে বলা যাবে না ফলে। এজ এ রেজাল্ট একটু ভিন্ন আছে। এজ এ রেজাল্ট আমরা কখন বলবো? এজ এ রেজাল্ট, এজ এ রেজাল্ট আমরা বলবো ফলে। ফলে, ফলে মানে কি? মানে সে লেখাপড়া, সে নিয়মিত স্কুলে যায় নাই, সে শিক্ষকের কথা শুনে নাই, ফলে সে ফেল করেছে। তাহলে কোনো একটা জিনিসের কারণে কোনো একটা জিনিস ঘটেছে, ওইটা বলার জন্য বলবো ফলে। বুঝতে পেরেছ? কোনো একটা জিনিসের কারণে কোনো একটা জিনিস ঘটেছে, অর্থাৎ আগের বাক্যে কারণ দিয়ে দিছে। আর এখন এখন আমরা এমন একটা বাক্য উল্লেখ করব যে যে বাক্যের মধ্যে কোনো একটা আগের বাক্যের কারণে কোনো একটা ঘটনা ঘটে গেছে। এই ক্ষেত্রে আমরা বলবো ফলে এটা হয়েছে। ঠিক আছে? একটা প্র্যাকটিক্যাল ক্লাস আমি নিবই ওতে লেবে, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এজ এ রেজাল্ট গেল, স গেল, আর কি রইল? ইফ। ইফ শর্ত, শর্তের জন্য ইফ বসে। শর্ত কি বলল? কি বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, দিন দিন নদী ভরাট হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা নদীকে না বাঁচাই তাহলে একদিন আমাদের দেশ তলিয়ে যাবে। তাহলে এমন দেখা যাচ্ছে যে আগের বাক্যের মধ্যে একটা শর্ত আছে, পরের বাক্যের মধ্যে একটা ফল আছে। তাহলে যদি এটা না হয় এটা হবে, বুঝো নাই? যদি আমরা নদীকে না বাঁচাই তাহলে দেশ ধ্বংস হবে। তাহলে একই বাক্য, একই বাক্য, এক অংশে আছে কি শর্ত, আর এক অংশে আছে তার ফল। এই শর্তের মধ্যে আছে একটা সাবজেক্ট, একটা ভার্ব, ফলের মধ্যেও আছে সাবজেক্ট, একটা ভার্ব। এমন ক্ষেত্রে আমরা ইফ বসাবো। ইফের নেগেটিভ কি? উইদাউট, ছাড়া। গাছ রোপণ করা ছাড়া আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাবে, এটা ফল। আর গাছ রোপণ করা ছাড়া এটা শর্ত, বুঝো নাই? তাহলে পজিটিভ হলে ইফ, নেগেটিভ হলে উইদাউট। ভিডিও বেশ লম্বা হয়ে যাবে, এজন্য এখানে শেষ করে দিচ্ছি।